হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা জানো তো? এখন সকাল 9টা বেজে গেছে। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে। আজকে অনেকগুলো কাজ আছে, কিছু কাজ সেরেছি, কিছু কাজ বাকি আছে। তো টাইম হয়ে গেছে সকালবেলা 9টা বেজে গেছে, মানে মেয়েকে স্কুলে ছাড়তে হবে সেই জন্য। তো সোনামা ওপাশে রেডি হয়ে কাঁদছে, দেখতে পাচ্ছ তো? কেন কাঁদছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়া। এই সোনামা এদিকে আসো তো। ওর মুখটা দেখো কিরকম কিরকম করেছে, দেখো পুরো বাংলার 5 মতো করে ফেলেছে মুখটা স্কুলে যাবে বলে। তো তোমরাই ভাবছো যে মেয়ে কাঁদছে আর ওর মা হাসছে। তো হাসারই কথা কেন বলছি জানো তো? তো আজকে না, কালকে মুসলিমদের ঈদ আছে। তো সেই জন্য কি টিচারকে আমি ডাউটে ফোন করেছিলাম আজকে স্কুল হবে কি হবে না। জাস্ট এখনই ফোন করেছিলাম টিচারকে। টিচার বললেন যে কালকে মুসলিমদের ঈদ আছে, তো আজকে কেউ আসবেই না। তো একটা কাজ করো, আজকে আর কালকে স্কুলে পাঠাবে না, পরশু দিন স্কুলে পাঠাবে। আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য কি সোনামা যে রেডি হয়ে পড়েছিল, আমি তাকে বললাম যে ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়ে কালার ড্রেসটা পরে নাও। তো ও ততক্ষণ থেকেই কাঁদছে। তোমরা বলছে আমি স্কুলে যাব, আমি বাড়িতে থাকবো না, আমি স্কুলে যাব। তাহলে তোমরা ভাবতে পারছো আমার সোনামাটা কত পাগল হয়ে গেছে স্কুলে যাবে বলে। একবার ওর চোখের দিকে তাকাও কিরকম, মানে আর একটুকুনি কিছু না বলে চোখের জল অবশ্যই চলে আসবে। শুধু আমি একটু চোখ দেখিয়ে দেখিয়ে রেখেছি বলে চোখের জলটা ওর পড়ছে না। যদি আমি এরকম করে হেসে ওর সঙ্গে যদি মজাক করে কথা বলি, ও অবশ্যই কেঁদে যাবে। এই হচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ। সব সময় কিন্তু ও স্কুলে যাওয়ার জন্যই রেডি থাকে, সব সময়। সানডের দিন ও বাড়িতে থাকে, সেদিনও মিস করে। বলতো মা সানডের দিন ছুটি কেন দেয় বলো তো? মা স্কুলে গেলে ভালো, স্কুলে থাকলেই ভালো, আমাকে স্কুলে যেতে খুব ভালো লাগে। এই রকম মেয়ে তোমাদের ঘরে কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনামা এইরকমই, দেখতে পাচ্ছ। আমরা ছোটবেলায় আগে স্কুলে যেতাম না বেশিরভাগ, এখন একে দেখে আমার কথাগুলো মনে পড়ছে, ছোটবেলার কথা। আমার মা লাঠি নিয়ে তাড়া করে করে আমাদেরকে স্কুলে পাঠাতো, কিন্তু এখন আমার সোনামা হয়েছে দেখো, রোজ স্কুলে যাবে, একদিনও বাড়িতে থাকবে না। আর ছোটবেলায় বা আমরা দুষ্টু থাকতাম স্কুলে না যাওয়ার জন্য, এখন কিন্তু সেটা বুঝতেই পারছি। তো যাই হোক, ছোটবেলার কথাগুলো মনে পড়লে এখনো একবার দুঃখ লাগে। কত বদমাইশ থাকতাম আগে ছোটবেলায়, আমি নিজেই এখন বুঝতে পারছি। তো যাই হোক, হাসি পাচ্ছে। আর ভাই বোন মিলে, মানে ভাই আর আমি দুজনই বদমাস থাকতাম। আর আমার বোন যে, ও কিন্তু আমার মেয়ের মতো, ও রোজ স্কুলে যাওয়া, মানে ও পড়াশোনার দিক থেকে ও খুবই ভালো। আর ও পড়তেও ভালোবাসে, স্কুলে যেতেও খুব ভালোবাসে। তো যাই হোক, ছোটবেলার কথাগুলো বললে এখনো সত্যি কথা বলতে ভীষণ হাসি পায়। শোনা, তুমি নাস্তা করবে না? তার মুখটা দেখো, সত্যি কথা বলতে কি তার মুখটা পুরো বাংলার 5-এর মতো করে নিয়েছে স্কুলে যাবে বলে। কি অবস্থা দেখো। শোনো মা, স্কুলে কেউ আসবে না আজকে, না আসবে টিচার, না আসবে ফ্রেন্ড। বলছে আমি একা স্কুলে বসে থাকবো, কিন্তু আমি স্কুলে যাব। চলে যাও তাহলে। যাবে? হ্যাঁ চলে যাও। সত্যি আমার মেয়েটা আজকে পাগল হয়ে গেছে। আজকে না, এমনিতে স্কুলে যাওয়ার জন্য বিশেষ করে আমার সোনামা পুরো পাগল। নাস্তা করবে না, স্কুলে টিচার আসবে না, ওর ফ্রেন্ড আসবে না, আর যারা রান্না করে যে আন্টিরা ওরাও আসবেন না, তবুও বলছে আমি স্কুলে যাব। সত্যি কি আমার মেয়ে পাগল হয়ে গেল নাকি? সোনামাকে ড্রেসটা চেঞ্জ করে নিতে বলেছি, আর যখনই বলেছি ড্রেসটা চেঞ্জ করে নিতে তখনই কিন্তু আমাকে বকা শুরু করে দিয়েছে। তো এ পাশে নাস্তাটাও বানিয়ে নিয়েছি। দেখো আজকে কিন্তু নাস্তাটাতে বানিয়েছি ভাতের ফ্রাই। কালকে রাত্রেবেলা মন্দির থেকে এসে ভাত বানিয়েছিলাম, আর আলু মাখা ভাত বানিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে ভাতের ফ্রাই বানিয়ে ফেলি। মা মেয়ে দুজনেই আছি, আরামসে ও দুজনের হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো ভাতের ফ্রাই বানিয়েছি আজকে। উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমার সোনা আমার পেঁয়াজ কুচি দিলে উপরে খেতে ভালোবাসেন। ওকে খেতে দিয়ে আমি চলে যাব স্নান করতে। ওখানে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু পুজো করেছিলাম, ওখানে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। এবার মুখটা ঠিক করো শোনো মা, মুখটা ঠিক করো এবার। দেখো কিরকম মজাক করছে, দেখো আমার সঙ্গে। কেমন হয়েছে বলো? হ্যাঁ, মানে আজকে মুখে কোনো উত্তর নেই, শুধু ইশারাতে আর চোখেতে নেই। শোনো মা, হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি, এখানে দোলনায় বসে বসে, ঠিক আছে?
স্নান করে নিয়ে কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, তারপরে শুকিয়ে দিয়েছি। আর রোদটা দেখতে পাচ্ছ তো, যেমন রোদ উঠেছে তেমন গরমটাও পড়েছে এখানে। ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে খুব সুন্দরভাবে পুজো করে দিয়েছি। এই দেখো, পুজো করে নিয়ে নাস্তা করে নিয়েছি। তো ঠাকুর ঘর যে পরিষ্কার করেছিলাম, কালকে পুজো ছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার তো করে দিয়েছি। তো পুজোতে ফল যে আছে, ফলটা কিছু কেটে পাশের ঘরে দেব। পাশের বাড়ি থেকে কালকে ইডলি আর তার সঙ্গে নারকেলের চাটনি দিয়েছিল, তাদের প্লেট আছে, তাই ভাবলাম কালকে যে পুজো করেছিলাম প্রসাদ আছে, প্রসাদ দিয়ে দেব। তরমুজটা দেখো কি সুন্দর লাল, দেখো তরমুজটা, দেখেছো? আর এখন তরমুজের সিজন না, অনেক সস্তাতেও পেয়েছি। এত বড় তরমুজ 20 টাকায় পেয়েছি। শোনো মা, একটা কাজ করো তো, তাদের প্লেটগুলো নিয়ে আসো তো। যা ফল আছে অল্প অল্প করে দিয়ে দেবো। তাদের বাড়িতে ছোট ছোট 3 জনই বাচ্চা আছে, 2 জন মেয়ে আর একটা হচ্ছে ছেলে। তো যাই হোক সোনা মা, কালকে যে তরমুজ এনেছিলাম না, কালকে নয় পরশু দিনে যে তরমুজ এনেছিলাম না, ও বলেছিল আমাদের বাড়িতে এসে, আন্টি তোমাদের বাড়িতে তরমুজ কাটা হবে না? আমি বলেছিলাম যে পুজো করব, পুজো করার জন্য নিয়ে এসেছি, পুজো করে নিলে তারপরে গিয়ে তোমাকে দেব। তো ও ভীষণ খুশি হয়ে গেছিল। তো যাই হোক, ছোট ছোট বাচ্চা, ওরা জানে না, তো ঠাকুরের প্রসাদ দিলে ওরাও খেয়ে নেবে। কি বলো সোনা মা? আমরা খাবো। হ্যাঁ, ঠিক কথা বলেছি। একটাই পরোটা দিয়ে দিই, কি বলো শোনা মা? এইটাই নিয়ে যাও। হ্যাঁ, আর এগুলো আমাদের বাড়িতে থাকে। আর একটা নারকেল নিয়ে যাও, কলা আছে, কলা নিয়ে যাও। অল্প অল্প করে কিছু ফল দিয়েছি, আর তার সঙ্গে এপাশে একটা প্লেটে তরমুজ দিয়েছি। সোনামা নিয়ে যেতে পারবে তাদের বাড়িতে, না আমি যাব? না না, আমি নিয়ে যাবো, থাক। পারবে তো? উঠে পড়ো, এটা একটা হাতে ধরো আর ওটা আর একটা হাতে ধরো, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। আর এখন দুপুরে রান্না করার সময় হয়ে গেছে, কিন্তু বাড়িতে কারেন্ট নেই। কাল রাত থেকে কারেন্ট নেই, এই দেখো, দেখেছো কারেন্ট নেই। মশলা পিষে যে আজকে রান্না করব ভেবেছিলাম, নারকেল আছে, ভেন্ডির মশলা রান্না করব, কিন্তু আর হলো না। মনে হচ্ছে কি রান্না করব দেখি, আজকে গ্যাসেই রান্না করতে হবে। সোনামা ওদের বাড়িতে প্রসাদ দিয়ে চলে এসছে, তারপরে বললো যে মা একটু তরমুজ আমাকেও কেটে দাও, আমিও খাবো। তো ওকে প্লেটে কেটে দিয়েছি, দেখো ও কাটা স্পুন নিয়েছে, দিয়ে খাচ্ছে। দেখো, আমাকে দিলে না কি গো? বাবা গো, খুব সুন্দর মিষ্টি। সোনামা আর একটা দাও আমাকে। একটাই বাস, একটাই বাস। ভালো মিষ্টি। খুবই সুন্দর লাগছে তরমুজটা। আর অল্প কেটে দিয়েছি, মা আমি দুজন এখন খাবো, আর অল্প রেখেছি বিকেলবেলা খাবো। কি তাই তো শোনা মা? আর ক্যামেরাতেও চার্জ নেই, মোবাইলেও চার্জ নেই, জানি না কখন আসবে কারেন্ট। এলেই দুটোকে বসাতে হবে চার্জে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।